গাইস, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল বর্ণালীজ লাইফস্টাইল ব্লগ। তো নিয়ে এসেছি আজকে একটা তোমাদের জন্য একটা ছোট্ট নতুন ব্লগ। তো কেমন আছো সবাই জানাবে। আর আমার যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার ভিডিওটা আগে পুরোটা দেখো, যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করো। তো আজকে আমরা সবাই মিলে ফ্যামিলি শুধু বেরিয়ে পড়েছি পাতরাতু যাওয়ার জন্য। আর আজকে প্রথমেই তোমাদের দেখাই, রাস্তাতে ছোট্ট একটা পাহাড় দেখতে পেলাম। প্রথমে পাহাড়টা অসাধারণ। তো সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি, এত সুন্দর। আসলে মেয়ের পরীক্ষা হয়ে গেছে, তো আমরা এসেছি ওর পাপার কাছে রাঁচিতে। তো এখানে এসেই আমাদের সবাই মিলে একটা প্ল্যান হলো, ছোট্ট করে একটা ট্রিপ হবে পাতরাতু যাওয়ার। এর আগেও আমরা এসেছি, কিন্তু এবারের প্ল্যানটা একটু অন্যরকম ছিল। তো এই পাহাড়টা দেখো, ওপর থেকে দেখা যাচ্ছে। হয়তো পাহাড়গুলো দার্জিলিং গ্যাংটংয়ের মতো অত বড় নয়, কিন্তু তাও অসাধারণ। আর আমরা ভ্যালিতে প্রথমে দাঁড়িয়েছিলাম, পাতরাতু ভ্যালি। আর এখান থেকে না ওই লেকটা দেখা যাচ্ছে, যেই লেকের মধ্যে আমরা যাব। আর এখানে বিক্রি হচ্ছিল এই কাঠের জিনিসগুলো, এগুলো তো খুব সুন্দর অসাধারণ। যেখানে আমার মা আর শাশুড়ি মা দুজনে মিলে দাঁড়িয়ে পড়েছেন কেনার জন্য। আর আমিও কিছু কিনেছি, আর বাচ্চারা সবাই মিলে আইসক্রিম খেয়ে আর এই যে কি সুন্দর এই শোপিসগুলো লাগছে দেখতে। দেখো তোমরা কারা কারা এই ধরনের শোপিস ভালোবাসো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আবার আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম পাহাড় থেকে। রাস্তাটা অসাধারণ। এখান থেকে আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। আর এই আমরা ফাইনালি পৌঁছে গেছি আমরা পাতরাতুতে। আর এখান থেকে আমরা সাইড থেকে যাচ্ছিলাম পাতরাতু ড্যামের দিকে। আর এইখানেই বসে আমরা সবাই মিলে আগে খাবারটা করে নিলাম। আর এই হলো আমার পুরো ফ্যামিলি। আর সঙ্গে ওই দাদাভাই আছেন, যার একটা ছেলেও এসেছে, যিনি আমাদের ড্রাইভার ছিলেন। আর এই হলো আমার পুরো ফ্যামিলি, আমরা সবাই মিলে এসেছি। আর এই হলো সুন্দর পার্কটা, যে পার্কটাতে এত সুন্দর দেখো স্ট্যাচুগুলো রয়েছে, খুব সুন্দর। আর এখানে এসেই তো আমার মেয়ে শুরু করে দিয়েছে, প্রথমেই পার্কে গেছে। পার্কটা তো এর আগের বারেও এসেছে। কোথাও ঘুরতে গেলে বাচ্চাদের আগে পার্ক কোথায় আছে সেটা বেশি ইম্পর্ট্যান্ট, কোথায় ঘুরতে গেছি সেটা না। তো যাই হোক, আমরা পার্কে এসে বসে রয়েছি। আর বাচ্চারা দেখো কি সুন্দর এখানে পার্কে চড়ছিল। গাইজ, আমি আর আমার শাশুড়িমা এই মুহূর্তে বেরিয়ে পড়েছি আমরা জিনিস কেনার জন্য। আর এখানেও আমার শাশুড়িমাই একই জিনিস দেখছিলেন, ওই কাঠের জিনিসগুলো। আর এগুলো এত সুন্দর লাগছিল না, মানে যতই নিচ্ছি মনে হচ্ছে আর পোষাচ্ছে না। তো এরপরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি। আর দেখো এবার দৃশ্যটা, লেকটা এত সুন্দর। আর এই বোটিংগুলো, আগের বারে যখন এসেছিলাম এই বোটিংগুলো করেছিলাম। আর বোটগুলো না দেখতে যেন বেশি ভালো লাগে, কি সুন্দর, মানে কালারিং এত সুন্দর। আর এই মাঝখান থেকে গিয়ে ওখানে বোটে উঠতে হয়, খুব সুন্দর। যেখানেই যাবে আমার মেয়ে এই যে গাড়ি চড়া চাই, সে পুরীতে যাক বা দীঘাতে যাক বা যেখানেই যাক, গাড়ি ঠিক চড়া চাই। এখানে এসেও ওর দাদুর চোখে গাড়ি চড়ালো। আর গাড়ি চড়তে ভীষণ ভালো লাগে। আর এত দূরে নিয়ে যাচ্ছিল, দূরে গিয়ে আবার ভয় পাচ্ছিল, ওখান থেকে মা মা বলে ডাকছিল। তো যাই হোক, ওখান থেকে আবার ঘুরিয়ে নিয়ে চলে এলো। पकड़ के तो दिखा। ধর ধর ধর। আমাদেরকে একটা জিনিস দেখাই। আমি এখন পতরাতুতে বেড়াতে এসেছি। আর এখানে গাছের মধ্যে একটা পাখির বাসা হয়ে রয়েছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এত দারুণ লাগছে। এই দেখো গাছের মধ্যে কি সুন্দর পাখির বাসা হয়ে রয়েছে, এই যে দেখতে পাচ্ছ। গাইস, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর সবাই খুব ভালো থেকো। আর আমার ভিডিও দেখো, যদি ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।